আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন সকলে আশা করি ভালো আছেন। পবিত্র রমজান মাস আজ প্রায় বেশ কিছু রমজান অতিবাহিত হয়ে গেছে। এক কথায় বলা যায় প্রায় 17 রমজান বা 18 রমজান। এই যে রমজান মাসে সিয়াম সাধনার মাসে যেভাবে দেশে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, গুম, অপহরণ, বিভিন্ন অনৈতিক কার্যক্রম চলছে, এই অনৈতিক কার্যক্রমগুলো যেন দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। আপনারা জানেন আজ কক্সবাজারের ভূমিপুত্র যাকে বলা হয়, কক্সবাজারের বাসিন্দা, কক্সবাজার থেকে সংসদ সদস্য বিজয়ী হওয়া জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদান করার পর প্রথমবারের মতো কক্সবাজারে আসছেন। আর এই কক্সবাজারে আসা মানেই কক্সবাজারের আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতিগুলো ঠিক করা এবং অবনতি যে হয়েছে সেই অবনতিগুলো যেন সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করা যায়, কক্সবাজারকে যেন ঢেলে সাজানো যায়, সেই উদ্যোগ হয়তো আগামীকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় সেটি উদ্যোগ নেবেন। পাশাপাশি কক্সবাজারের যে আইন শৃঙ্খলার অবনতি, পাশাপাশি কক্সবাজারে যে হারে মানুষ খুন, বিভিন্ন অপহরণ, রোহিঙ্গার সমস্যা, সবকিছু মিলিয়ে যেন কক্সবাজারে একটি ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে। সবকিছু যেন সুন্দরভাবে পরিচালনা হয়, সবকিছু যেন সুস্থভাবে চলতে পারে, সেই জন্য দেশের একটি পরিস্থিতি যেন সুন্দর করা যায়, সেই লক্ষ্যেই আগামীকাল কক্সবাজারের সমন্বয় সবাই সেটি তুলে ধরবেন। এমনকি কক্সবাজারের আইন শৃঙ্খলা সভাটি হচ্ছে শুধুমাত্র প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায়, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরে যে অনুষ্ঠানটি হবে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়তো কক্সবাজারের পরিবর্তন আমরা দেখতে পারবো। তবে এখনো পর্যন্ত অনিশ্চয়তায় রয়েছে কক্সবাজারের আইন শৃঙ্খলার উন্নতি। আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাওয়ার পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পরে ঢাকায় আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, এই কথাগুলোই শুনে আসছিলাম। তার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় অনেকটাই আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে, সেই কথাগুলো শুনে আসছিলাম। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো জায়গাতে কোনো আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এমন কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। তার পাশাপাশি হয়তো এই কক্সবাজারের আগমনকে, কক্সবাজারে আসার পর হয়তো আইন শৃঙ্খলার অনেকটা উন্নতি হবে, সেই প্রত্যাশা করে কক্সবাজারবাসী।